হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল ইজ ওয়েল। আজকে আমরা আলোচনা করব চঞ্চল ঘোষ স্যারের অঙ্ক বইয়ের সময়কার্য পার্ট 1 নিয়ে। প্রত্যেকটা এক্সামেই সময়কার্য থেকে অঙ্ক এসেই থাকে। এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ। চলো আমরা সলভ করি। 1 নম্বর প্রশ্ন বলছে এ একটি কাজ 20 দিনে, বি একা 30 দিনে করতে পারে, তবে তারা একত্রে কাজটি কত দিনে করবে? আমরা শুরু করি। এ এই কাজটি করে কত দিনে? 20 দিনে। বি বি কাজটি করে কত দিনে? বি কাজটি করে 30 দিনে। এখন আমরা যদি মোট কাজ বের করি, এদের হচ্ছে লসাগু নিলেই আমাদের মোট কাজ বের হয়ে আসবে। টোটাল কতগুলো কাজ তারা করতে পারে। এদের লসাগু যদি আমরা করি, লসাগু হবে 60। এখন আমরা বলতে পারি 60 বিঘা জমি এ 20 দিনে চাষ করে। তাহলে একদিনে কতগুলো চাষ করে? 20 দিয়ে যদি আমরা 60কে ভাগ করি তাহলে হচ্ছে 3। একদিনে 3 বিঘা জমি চাষ করে। এটাই হচ্ছে এর প্রতিদিনের দক্ষতা বা পার ডে এফিসিয়েন্সি। এবার বি 30 দিনে 60 বিঘা জমি চাষ করতে পারে। তাহলে বি একদিনে কতগুলো জমি চাষ করে? 2 বিঘা। এটা হচ্ছে বি এর দক্ষতা। এখন বলছে যে তারা একত্রে কাজটি কতদিনে করবে। এ একদিনে করে 3 বিঘা জমি চাষ, বি একদিনে করে 2 বিঘা জমি চাষ। তারা দুইজনে মিলে একদিনে কতগুলো জমি চাষ করে? একদিনে করে 5 বিঘা। আমাদের বলছে কাজটি কতদিনে শেষ করবে, মোট কাজ কত আমাদের? মোট কাজ হচ্ছে 60। এ বি একদিনে করে 5 বিঘা, তাহলে 60 বিঘা জমি চাষ কতদিনে করবে? 60কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, আমাদের অ্যান্সার হয়ে গেল 12। 12 দিনে। অপশন এ এই প্রশ্নের সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই প্রশ্নটি আরও একটা শর্টকাট নিয়মে করা যায়। চলো আমরা করে দেখি। যদি এই টাইপের প্রশ্ন থাকে, এ আর বি একত্রে কাজটি কতদিনে করবে, সেক্ষেত্রে শুধু একটা ফর্মুলা ইউজ করলে আমাদের অ্যান্সার বের হয়ে আসে। এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। এক্স ওয়াই যদি আমরা করি, এক্স হচ্ছে 20 ইন্টু ওয়াই কত? ওয়াই হচ্ছে 30। এক্স প্লাস ওয়াই 20 30 যোগফল কত? 50। যদি আমরা কাটাকাটি করি, 4 5 20, 3 4 12। তোমরা এইভাবেও সলভ করতে পারো, কিন্তু আমাদের কনসেপচুয়াল অঙ্ক জানাটা খুবই জরুরি। প্রশ্ন নম্বর 2, একই টাইপের অঙ্ক, এটা তোমরা সলভ করবে। প্রশ্ন নম্বর 3, এ একটি কাজের 1/3 অংশ করে 5 দিনে, বি ওই কাজটির 2/5 অংশ করে 10 দিনে। তারা একত্রে কাজটি কতদিনে করবে? আমরা যদি টোটাল কাজ বের করতে চাই তাহলে অবশ্যই আমাদের কি দিন লাগবে, মোট কতদিনে এই কাজটি করতে পারে। এখানে বলছে এ 1/3 অংশ কাজ করে 5 দিনে। তার মানে আমরা বলতে পারি এ 3 বিঘা জমি মোট, তার 1 বিঘা জমি চাষ করে 5 দিনে। তাহলে 3 বিঘা জমি চাষ করতে কতদিন টাইম লাগবে? 15 দিন। এ করে কত দিনে? এ করে 15 দিনে। সম্পূর্ণ জমিটা এই চাষ করতে পারে 15 দিনে। এবার বি বি বলছে 2/5 অংশ জমি চাষ করে 10 দিনে। তার আমরা বলতে পারি 2/5 অংশ, মোট জমি ছিল 5 বিঘা, তার মধ্যে 2 বিঘা চাষ করে বি 10 দিনে। 2 বিঘা করে 10 দিনে, তাহলে 1 বিঘা করে দিই 10/2। 5 বিঘা কতদিনে করবে? 25 দিনে। বি করে সম্পূর্ণ কাজটা 25 দিনে কমপ্লিট করতে পারে। এখন আমাদের মোট কাজ বের করতে হবে। আমরা দিন পাইলাম, এ 15 দিনে কাজটি কমপ্লিট করতে পারে, বি 25 দিনে কাজটি কমপ্লিট করতে পারে। তাহলে মোট কাজ আমরা যদি এখন বের করি, এদের লসাগু নিলে হয়ে যাবে। এদের লসাগু হচ্ছে 75। মোট 75 বিঘা জমি চাষ করতে হবে। এর দক্ষতা কত? দিন সংখ্যা দিয়ে যদি আমরা মোট কাজকে ভাগ করি তাহলে দক্ষতা পাওয়া যায়। দক্ষতা হচ্ছে 15 দিয়ে যদি আমরা 75কে ভাগ করি, 5 15 75। বি এর দক্ষতা কত? বি 25 দিনে 75 বিঘা জমি চাষ করতে পারে, তাহলে একদিনে পারে 3 বিঘা। এখন ওরা বলছে তারা একত্রে কাজটি কতদিনে করবে। তারা একত্রে দুইজনে মিলে একদিনে করে 8 বিঘা। মোট কত বিঘা জমি আমাদের? মোট হচ্ছে 75 বিঘা। এই 75 বিঘা কদিনে করবে? যদি আমরা কাটাকাটি করি, 8 9 72, 3/8। 8 পূর্ণ 3/8 এই প্রশ্নের সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো তাহলে ভিডিওটি আরেকবার দেখে নেবে। প্রশ্ন নম্বর 4 বলছে এ ও বি একত্রে একটি কাজ 15 দিনে করতে পারে। ঠিক আছে, এ প্লাস বি একটি কাজ করে দুজনে মিলে 15 দিনে। বলছে বি একা ওই কাজটি 20 দিনে শেষ করতে পারে। বি আবার এই কাজটি একা 20 দিনে করতে পারে। এখান থেকে যদি আমরা এখন মোট কাজ করি, এদের লসাগু নিয়ে নিলে আমাদের মোট কাজ বেড়ে আসবে। 20 আর 15 লসাগু হচ্ছে 60। এখন আমরা বলতে পারি এ বি 15 দিনে 60 বিঘা জমি চাষ করতে পারে। তাহলে এ বি দুজনে মিলে একদিনে কতগুলো জমি চাষ করতে পারে? 60কে যদি আমরা 15 দিয়ে ভাগ করি, 4 বিঘা। আবার বলছি বি 60 বিঘা জমি 20 দিনে চাষ করতে পারে। তাহলে বি একদিনে কতগুলো জমি চাষ করে? 3 বিঘা। এখন তো আমরা এখানে পেয়ে গেলাম এ প্লাস বি মিলে করে একদিনে 4 বিঘা, বি শুধু একাই করে 3 বিঘা। তাহলে এখান থেকে যদি আমরা 3 বিঘা বাদ দিয়ে দিই, তাহলে এ কত বিঘা করে? এ প্রতিদিনে করে 1 বিঘা করে জমি চাষ। এখন বলছে এ একা কত দিনে করবে? এ একদিনে করে 1 বিঘা জমি চাষ।
তাহলে হচ্ছে ও 60 বিঘা জমি কতদিনে চাষ করবে। এক দিয়ে যদি আমরা 60কে ভাগ করি তাহলে 60ই হবে অ্যান্সার। 4-এর এ প্রশ্ন সঠিক উত্তর। প্রশ্ন নম্বর 5, এ ও বি একত্রে একটি কাজ 12 দিনে, এ বি সি একত্রে 8 দিনে করতে পারে, সি একা কতদিনে করবে। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা সেম আগের অঙ্কটার মতো করে করি। এ আর বি একটি কাজ করে 12 দিনে, বলছে এ বি সি, এ প্লাস বি প্লাস সি একত্রে কাজটি করে 8 দিনে। তাহলে আমরা যদি এখন মোট কাজ বের করি, 8 আর 12 লসাগু যদি আমরা নিই তাহলে হচ্ছে লসাগু হচ্ছে 24। তাহলে মোট 24 বিঘা জমি চাষ। এ বি দুজনে মিলে 24 বিঘা জমি চাষ করে 12 দিনে। তাহলে 1 বিঘা জমি কতদিনে চাষ করে, এই 12 দিয়ে আমরা যদি 24কে ভাগ করি তাহলে হচ্ছে আমরা প্রতিদিনের দক্ষতা পেয়ে যাই 2 বিঘা। এ বি সি তিনজনে মিলে আবার হচ্ছে এই 24 বিঘা জমি 8 দিনে চাষ করতে পারে। তাহলে একদিনে তারা কতগুলো জমি চাষ করে, 3 বিঘা। 8 দিয়ে যদি আমরা 24কে ভাগ করি তাহলে 3 বিঘা আমরা পেয়েছি। এখন এখানে দেখো, এখানে এ বি সি তিনজনের দক্ষতা আছে প্রতিদিনে 3 বিঘা, আর এ আর বি মিলে দুজনে মিলে একদিনে 2 বিঘা জমি চাষ করতে পারে। এখন ওরা বলছে যে সি একা কতদিনে করবে। এখান থেকে যদি আমরা এ আর বি মাইনাস করে দিই তাহলে আমরা যেটা পড়ে থাকবো সেটা হচ্ছে সি। তাহলে সি প্রতিদিনে কত বিঘা করে, 1 বিঘা। মোট জমি কতদিনে চাষ করবে, মোট জমি কতগুলো, 24 বিঘা। সি একদিনে 1 বিঘা করে, তাহলে 24 বিঘা জমি চাষ করতে 24 দিন লাগবে। প্রশ্ন নম্বর 6, এ ও বি একত্রে একটি কাজ 30 দিনে, বি ও সি ওই কাজটি 40 দিনে করতে পারে। যদি সি ওই কাজটি 60 দিনে শেষ করে, এই একা কাজটি কতদিনে করবে। সেম আমরা আগের মতো করে অঙ্কটা করি, কনসেপচুয়াল অঙ্ক করতে হবে, তাহলে কনসেপ্ট কোনোদিনও ধোকা দিবে না। চলো আমরা করি। এ বি একসাথে 30 দিনে একটা কাজ সম্পন্ন করতে পারে। আবার বলছে বি ও সি, বি আর সি এই কাজটা করে 40 দিনে। আবার সি একা ওই কাজটি করে 60 দিনে। এখন যদি আমরা এর টোটাল কাজ বের করতে চাই বা মোট কাজ বের করতে চাই, তখন সেই তিনটারে লসাগু নিতে হবে। এই তিনটারে লসাগু যদি আমরা করি তাহলে হচ্ছে 120 হচ্ছে এদের লসাগু। তাহলে 120 হচ্ছে মোট মোট কাজ। এখন এ আর বি 30 দিনে 120 বিঘা জমি চাষ করতে পারে। তাহলে একদিনে কতগুলো জমি চাষ করে, 30 দিয়ে যদি আমরা 120কে ভাগ করি 4 বিঘা। বি আর সি দুজনে মিলে 120 বিঘা জমি 40 দিনে করতে পারে। তাহলে একদিনে কতগুলো করে, 3 বিঘা। আবার বলছে সি একা 60 দিনে এই জমিটা চাষ করতে পারে। তাহলে সি একদিনে কত বিঘা করে, 60 দিয়ে যদি 120কে আমরা ভাগ করি 2 বিঘা। বলছে এ একা কাজটি কতদিনে করবে। এখানে দেখো বন্ধুরা, এখানে বি আর সি আছে, বি আর সি মিলে একদিনে করে কত বিঘা, 3 বিঘা জমি চাষ করে। আবার সি একাই কত বিঘা করে, 2 বিঘা। এখান থেকে যদি আমরা সিকে বাদ দিয়ে দিই তাহলে যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে বি, বি একদিনে করে 1 বিঘা জমি চাষ। এখানে আবার উপরে দেখো, এখানে বলছে এ আর বি মিলে একদিনে করে 4 বিঘা জমি চাষ। আবার বি তো করে একদিনে 1 বিঘা। এখান থেকে যদি আমরা 1 বিঘা জমি বাদ দিয়ে দিই তাহলে এ এর কাজ পেয়ে গেলাম। এ কত করে, এ হচ্ছে প্রতিদিনে 3 বিঘা জমি চাষ করে, প্রতিদিনে 3 বিঘা জমি চাষ করে। এখন বলছে এই একা কাজটি কতদিনে করবে। আমাদের মোট কাজ কত, মোট কাজ হচ্ছে 120 বিঘা জমি চাষ করা। এই একদিনে করে 3 বিঘা, তাহলে 120 বিঘা করবে 40 দিনে। 40 এর সঠিক উত্তর অপশন সি। প্রশ্ন নম্বর 7, এ বি সি একত্রে একটি কাজ 6 দিনে, বি একা ওই কাজটি 16 দিনে এবং বি ও সি ওই কাজটি 10 দিনে করতে পারে। তবে এ ও বি একত্রে কাজটি কতদিনে করবে। সেম আমরা আগের মতো করে অঙ্কটা করি। এ বি সি একত্রে একটি কাজ 6 দিনে, এ বি আর হচ্ছে সি কাজটা করে 6 দিনে, বি একা কাজটি করে 16 দিনে। আবার বলছে বি আর সি একত্রে মেলে বি সি দুজনে একসঙ্গে করলে 10 দিন টাইম লাগে। এখানে মোট কাজ হয়ে গেল আমাদের 240। এখন বলছে এ বি সি তিনজনে মিলে 240 বিঘা জমি চাষ করে 6 দিনে। তাহলে 1 বিঘে তারা তিনজনে কতগুলো জমি চাষ করে, 6 দিয়ে যদি 240কে আমরা ভাগ করি তাহলে 4 6 24 1 0, 40 বিঘা জমি চাষ করতে পারে। বি 16 দিনে 240 বিঘা জমি চাষ করতে পারে। তাহলে বি একদিনে কতগুলো জমি চাষ করে, 16 দিয়ে যদি আমরা 240কে ভাগ করি তাহলে আমরা 16কে 16 হচ্ছে 580। তাহলে বি একদিনে 15 বিঘা জমি চাষ করতে পারে। বি আর সি মিলে 10 দিনে 240 বিঘা জমি চাষ করতে পারে। তাহলে একদিনে তারা কতগুলো জমি চাষ করে, 10 দিয়ে যদি আমরা 240কে ভাগ করি একদিনে করে 24 বিঘা জমি চাষ। এখন বলছে এ ও বি একত্রে কাজটি কতদিনে করবে। এ আর বি লাগবে আমাদের। এখানে দেখো বি আর সি মিলে একদিনে করে 24 বিঘা, এখানে এ বি সি মিলে করে 40 বিঘা। এখান থেকে যদি আমরা 24 বিঘা বাদ দিয়ে দিই তাহলে তো এর ভ্যালুটা আমরা পেয়ে যাই 6 6 আর হচ্ছে 16। তাহলে এ একদিনে করে 16 বিঘা জমি চাষ, বি কত বিঘা করে, বি করে 15 বিঘা জমি চাষ। বলছি এ ও বি একত্রে কাজটি কতদিনে করবে। তাহলে এ ও বি মিলে একদিনে কতগুলো জমি চাষ করে, 31 বিঘা জমি চাষ করে। মোট জমি কত, মোট জমি হচ্ছে 240।
এবং সঠিক উত্তর অপশন ডি। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটি আরেকবার দেখে নেবে, তাহলে বুঝতে সুবিধা হবে। একবারই কোনো অঙ্ক আয়ত্ত করা যায় না, প্র্যাকটিসের মাধ্যমে আয়ত্ত করতে হয়। প্রশ্ন নম্বর 8, এ একটি কাজ 5 দিনে, বি ওই কাজটি 4 দিনে, সি 6 দিনে করতে পারে। তারা কাজটি একত্রে কতদিনে করবে? এ করে 5 দিনে, বি করে 4 দিনে, সি করে 6 দিনে। এটা যদি আমরা লসাগু করি, 5 6 30 দুগুণ 60, 60 হচ্ছে এদের লসাগু। তাহলে আমরা বলতে পারি মোট কাজ হচ্ছে 60 বিঘা জমি। এ 5 দিনে 60 বিঘা জমি চাষ করতে পারে। তাহলে এ একদিনে কতগুলো জমি চাষ করে? এ একদিনে করে 5 12 60, 12 বিঘা। আবার বি 4 দিনে 60 বিঘা জমি চাষ করতে পারে। তাহলে বি একদিনে করে 15 বিঘা। আবার বলছে সি 6 দিনে 60 বিঘা জমি চাষ করতে পারে। তাহলে সি একদিনে করে 10 বিঘা। এখন বলছে এ বি সি তিনজনে একত্রে কতদিনে এই 60 বিঘা জমি চাষ করতে পারবে? তার মধ্যে দেখি তাদের একদিনে কতগুলো জমি তারা চাষ করতে পারে। 7 আর 3 37। তাহলে এ বি সি তিনজনে মিলে একদিনে চাষ করে 37 বিঘা জমি। মোট জমি আমাদের কতগুলো? 60 বিঘা। এইবার সঠিক উত্তর হচ্ছে অপশন এ। প্রশ্ন নম্বর 9, এ একটি কাজ 5 দিনে, বি 4 দিনে, এ বি সি একত্রে কাজটি 2 দিনে করতে পারে। তবে সি ওই কাজটি কতদিনে করবে? চলো আমরা সলভ করি। এ একটি কাজ করে 5 দিনে, বি ওই কাজটি করে 4 দিনে। আবার বলছে এ বি সি একত্রে, এ বি সি একত্রে করলে তারা 2 দিনে করতে পারে। তাহলে আমরা মোট কাজ বের করি এখান থেকে। 4 5 20, 20 হচ্ছে এদের লসাগু। এখান থেকে আমরা প্রতিদিনের দক্ষতা বের করতে পারি। এ 5 দিনে 20 বিঘা জমি চাষ করতে পারে, তাহলে একদিনে কত বিঘা জমি চাষ করে? একদিনে করে 4 বিঘা। বি 4 দিনে 20 বিঘা করতে পারে, তাহলে একদিনে করে 5 বিঘা। সি 20 বিঘা, তারা তিনজনে মিলে একদিনে 2 দিনে 20 বিঘা জমি চাষ করতে পারে, তারা একদিনে করে 10 বিঘা জমি চাষ। এখন বলছে সি একা ওই কাজটি কতদিনে করবে? সি এর দক্ষতা কত? এখানে দেখো এ আর বি মিলে করে, এ করে 4 বিঘা, বি করে 5 বিঘা। এখানে এ বি সি মিলে আছে একদিনে 10 বিঘা জমি চাষ করে। তাহলে এখান থেকে যদি আমরা এ আর বিকে বাদ দিয়ে দিই, এ আর বি কত? 5 আর 4 9, এখান থেকে যদি বাদ দিয়ে দিই তাহলে থাকলো কত? 1। এটা কার দক্ষতা? এটা হচ্ছে সি এর দক্ষতা। তাহলে মোট জমি কতগুলো? মোট জমি হচ্ছে 20 বিঘা। সি একদিনে 1 বিঘা জমি চাষ করতে পারে, তাহলে 20 বিঘা জমি কতদিনে চাষ করবে? 20 দিনে। অপশন বি এর সঠিক উত্তর। প্রশ্ন নম্বর 10, 4 জন লোক 4 দিনে 4টি মাদুর তৈরি করে। 200 জন লোক 200 দিনে কতগুলি মাদুর তৈরি করবে? এবং করার আগে আমাদের একটু কনসেপ্ট জানতে হবে। কনসেপ্টটি হচ্ছে m1 d1 টাইম 1 বাই ওয়ার্ক 1 ইকুয়াল m2 d2 টাইম 2 বাই ওয়ার্ক 2। এম বলতে হচ্ছে প্রথমে লোক সংখ্যা, এইটা এম প্রথম। ডি বলতে প্রথমে হচ্ছে দিন সংখ্যা, এখানে এই অঙ্কটার দিন সংখ্যা আছে, এই যে দিন সংখ্যা এটা। তারপর হচ্ছে ওয়ার্ক 1 মানে কি কাজ করে, কতগুলো কাজ করে, এটাকে বলে ওয়ার্ক 1। পরে m2 বলতে পরে যে লোক সংখ্যা দেওয়া থাকে, পরে যে দিন সংখ্যা দেওয়া থাকে এটাকে d2, যে টাইম সংখ্যা দেওয়া থাকবে সেটাকে টাইম 2 বলবে। এবার আমাদের সলভ করতে হবে। এই কনসেপ্টটি খুবই গুরুত্বপূর্ণ সময় কাজের অঙ্ক করার ক্ষেত্রে। এর মাধ্যমে অনেক অঙ্ক সলভ হয়ে যায়। চলো আমরা সলভ করি অঙ্কটা। বলছে 4 জন লোক, তাহলে এমন আমাদের কত? 4 জন ম্যান ইন্টু কদিনে? 4 দিনে 4টি মাদুর তৈরি করে। মাদুর তৈরি করাটা কি? মাদুর তৈরি করাটা একটা কাজ। তাহলে ওয়ার্ক 1 4টি মাদুর ইকুয়াল, বলছে 200 জন লোক কত দিনে? 200 দিনে কতগুলি মাদুর তৈরি করবে? এখানে তো ওয়ার্ক 2 নাই, ওয়ার্ক 2 বের করতে হবে, যেন আমরা x নিলাম। এখানে এটা যদি আমরা কাটাকাটি করি, 50 5 2 10 1000, তাহলে x সমান হয়ে গেল 1000। 1000 হচ্ছে এখানে সঠিক উত্তর। কনসেপ্টটি তোমরা ভালো করে বুঝে নেবে, কনসেপ্টের মাধ্যমে এই অঙ্কগুলো সলভ হবে। প্রশ্ন নাম্বার 11, বলছে 20 জন লোক, তাহলে এমন কত? আমাদের এমন হচ্ছে 20, কয়টি গাছ? 30টি গাছ কাটে 4 দিনে। ডি1 কত? তাহলে আমাদের 4। আর গাছ কাটাটা কি? গাছ কাটা একটা কাজ। ওয়ার্ক 1 কত আমাদের? 30 সমান সমান, বলছে m2 কত? 4 জন লোক, কাজে যোগ না দেয়, এটা বুঝতে হবে। 4 জন লোক যদি কাজে যোগ না দেয় তাহলে আগে আমাদের কতজন লোক ছিল? 20 জন। এই যে 20 থেকে আমাদের 4 বিয়োগ করতে হবে, এটা যদি আমি বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাই কত? 16। এখন বলছে 16 জন লোক 6 দিনে, ডি2 কত? ডি2 হচ্ছে 6, কত বিঘা, কয়টি গাছ কাটবে? আমরা ধরলাম একটি গাছ কাটবে। এটা যখন আমরা সলভ করি তাহলে আমাদের প্রশ্ন সলভ হয়ে যাবে। 3 4 দিয়ে যদি আমরা 16কে কাটি, 4 চৌকে 16, 3 4 12, 3 12 হচ্ছে 36, এক্স সমান হচ্ছে 36।
36টি গাছ কাটতে পারবে। অপশন ডি এর সঠিক উত্তর। প্রশ্ন নম্বর 12, 3জন পুরুষ বা 5জন মহিলা একটি কাজ 17 দিনে করতে পারে। একই কাজ 7জন পুরুষ এবং 11জন স্ত্রীলোক কতদিনে করবে? প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। 3জন পুরুষ, 3জন পুরুষ, তাহলে 3 ম্যান ইকুয়াল, বা বলছে যেহেতু 5জন 5 ওম্যান। এখানে বলছে 3জন পুরুষ যদি কাজ করে তাহলে 17 দিনে একটি কাজ করতে পারে। আবার সেই জায়গায় যদি 5জন মহিলা কাজ করে তাহলে তারা 17 দিনে সেম কাজটি করতে পারে। 17 দিনে। এখান থেকে যে কোনো একটা কনসেপ্ট নিলে আমাদের টোটাল কাজ কিন্তু বের হয়ে আসবে। এখান থেকে এইভাবে করলে আমাদের এফিসিয়েন্সি পার্টটি বের করতে পারবো। সময় কার্যের অঙ্ক করতে গেলে আমাদের টোটাল কাজ, প্রতিদিনের দক্ষতা বের করতে হবে, না হলে আমরা কোনো অঙ্কই সলভ করতে পারবো না। এই সূত্র আমরা কাটতে পারি। তাহলে হচ্ছে M/W যদি এখন আমরা করি, এই দিকে তো 5 তো উপরে থাকলোই, এই 3টা নিচে চলে আসলো 3। তাহলে পুরুষের দক্ষতা কত? একদিনে 5 বিঘা জমি চাষ করা। আর মহিলার দক্ষতা কত? একদিনে 3 বিঘা জমি চাষ করা। এখান থেকে যে আমরা যে কোনো একটা নিতে পারি, মোট কাজ এখান থেকে বের হয়ে আসবে। তা আমরা যদি মহিলা নেই 5, ওম্যান, ওম্যানের দক্ষতা কত? 3, কদিনে করে? 17 দিনে। এখন বলছে এই কাজটা করবে 7জন পুরুষ, তাহলে আমরা বলতে পারি 7 ম্যান প্লাস 11 ওম্যান। 7 ম্যান প্লাস 11 ওম্যান মোট কাজটা কতদিনে করবে? এখানে যদি এখন আমরা এম এর মান আর ডাব্লিউ মান বসাই তাহলে হয়ে গেল 5 × 3 × 17/7। এম এর মান কত? এম এর মান ছিল 5, 5 7 35 প্লাস, মানে 7জন ম্যান একদিনে 35 বিঘা জমি চাষ করতে পারে। 11জন মহিলা, একজন মহিলা একদিনে 3 বিঘা জমি চাষ করতে পারে। আমরা দক্ষতা পেয়ে গেছি। তাহলে 11জন মহিলা একদিনে কতগুলো জমি চাষ করবে? 3 11 33। তাহলে হয়ে গেল 5 × 3 × 17 হয়ে গেল 5 আর 3 8 আর 3 আর 3 6, 4 হচ্ছে 68। আর 4 দিয়ে যদি আমরা 15কে এখন ভাগ করি, 3 4 12 আর থাকলো 3/4। 3 সমস্ত 3/4 এই প্রশ্নের সঠিক উত্তর হবে। অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। অপশনটিতে একটু ভুল আছে। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবং একটু টাফ। তোমরা ভালো করে ধীরে ধীরে সলভ করবে। প্রশ্ন নম্বর 13, 3জন পুরুষ বা 5জন মহিলা একটি কাজ 43 দিনে করতে পারে। সেম আমরা করি, 3জন 3 ম্যান একটি কাজ করে 43 দিনে। আবার 5জন মহিলা সেম ওই কাজটি করতে পারে 43 দিনে। এখান থেকে যে কোনো একটা থেকে আমাদের টোটাল কাজ বের হয়ে আসবে। এখন আমরা দক্ষতা বের করি। M/W যদি এখন আমরা করি 5/3, এখানে আমরা পেয়ে গেলাম একজন পুরুষের দক্ষতা একদিনে 5 বিঘা জমি চাষ করার, আর একজন মহিলা একদিনে পারে 3 বিঘা জমি চাষ করতে। তো এখন বলছে আমরা যে টোটাল কাজ বের করতে পারি, বলছে 5জন মহিলা 43 দিনে যে কাজটা করে ওটাই তো টোটাল কাজ। তাহলে আমরা এখানে 5জন মহিলার মান কত? মহিলা হচ্ছে 3 × 43। এই কাজটা সম্পূর্ণ করবে কত? 5জন পুরুষ ও 6জন মহিলা। এই একজন পুরুষের দক্ষতা কত? 5, তাহলে 5জন পুরুষ একদিনে কতগুলো জমি চাষ করবে? 5 5 25 প্লাস একজন মহিলা একদিনে কত বিঘা জমি চাষ করে? 3 বিঘা। তাহলে 6জন মহিলা একদিনে কতগুলো জমি চাষ করবে? 3 6 18 বিঘা। এটা যদি আমরা এখন সলিউশন করি, 5 × 3 × 43, বা এটা করলে 43। তো এই 43 43 কাটা গেল, এটা অ্যান্সার হবে 15 দিনে। অপশন বি এই সঠিক উত্তর। প্রশ্ন নম্বর 14, 10জন পুরুষ একটি কাজ 10 দিনে করতে পারে। 12জন স্ত্রীলোক একই কাজ 10 দিনে শেষ করে। 15জন পুরুষ ও 6জন মহিলা ওই কাজটি কতদিনে করবে? সেম আমরা আগের মতো করে অঙ্ক করবো। এই টাইপের যত অঙ্ক আছে, পুরুষ মহিলার অঙ্ক যদি সময় কার্যের মধ্যে আসে, আমরা এই কনসেপ্টেই করবো। বলছে 10জন পুরুষ, 10জন ম্যান একটি কাজ কতদিনে করতে পারে? 10 দিনে। আবার বলছে 12জন মহিলা ওই কাজটি কতদিনে করতে পারে? ওই কাজটি করতে পারে 10 দিনে। এখান থেকে আমরা ম্যান আর ওম্যানের দক্ষতা পাবো। এটা যদি আমরা কাটি তাহলে হয়ে গেল M/W যদি এখন আমরা করি 12/10। এই যদি কাটাকাটি করি 6 2 12, 5 2 10, তাহলে একজন পুরুষের দক্ষতা কত? 6, একজন মহিলার দক্ষতা কত? 5। এখন আমরা এখান থেকে যে কোনো একটা যদি নেই, টোটাল কাজ বের হয়ে আসবে। তার আমরা প্রথমটাই নিলাম 10, ম্যানের দক্ষতা কত? 6, তারা কতদিনে কাজটা সম্পূর্ণ করে? 10 দিনে। যে কোনো একটা যদি আমরা নেই তাহলে আমাদের টোটাল কাজ বের হয়ে আসবে। আর টোটাল কাজ আমাদের তো দক্ষতা এখানে জানা আছে।
এখন ওরা বলছে যে 15 জন পুরুষ, একজন পুরুষ একদিনে 6 বিঘা জমি চাষ করতে পারে। তাহলে 15 জন পুরুষ একদিনে কতগুলো জমি চাষ করবে? 6 15 90 বিঘা, প্লাস 6 জন মহিলা ওই কাজটি কদিনে করবে? 6 জন মহিলা, একজন মহিলা একদিনে করে 5 বিঘা, 6 জন মহিলা একদিনে করে করবে 5 6 30 বিঘা। এই যে এখন আমরা কাটাকাটি করি, 10 ইন্টু 6 ইন্টু 10 বাই হয়ে গেল আমাদের 120। এই জিরো আমরা কাটতে পারি, এটা কাটলে 6 2, এটা হলো 5। 5 হচ্ছে এখানে সঠিক উত্তর, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। প্রশ্ন নম্বর 15, কিছু লোক সংখ্যক লোক 45 দিনে একটি কাজ করে। যদি 4 জন লোক কাজে যোগ না দেয়, কাজটি শেষ করতে আরও 15 দিন বেশি লাগে। তবে প্রথমে কতজন লোক ছিল? এটা আমরা M1 D1 টাইম ওয়ানের ফর্মুলাতে করবো। আমাদের প্রথমে লোক ছিল আমাদের 1 জন লোক, একটি কাজ কতদিনে করতে পারে? 45 দিনে। এইখানে যেহেতু কাজ নাই সেহেতু আমরা কাজ নিচে লিখবো না। ইকুয়াল, যদি 4 জন লোক কাজে যোগ না দেয়, তাহলে হচ্ছে আগে ছিল 1 জন, এখন 4 জন কাজে যোগ দেয়নি। তাহলে বলছে আগের থেকে 15 দিন বেশি লাগে। আগের দিন লাগতো 60, এখন কত লাগবে? 60। আগে ছিল 45, এখন হচ্ছে 60। এটা যখন আমরা কাটাকাটি করি, এটা দিয়ে আমরা কাটতে পারি 3 15 45, 4 15 60। তাহলে আমরা বলতে পারি 3x সমান 4x মাইনাস 4 চৌকে 16। এটা দিয়ে এটা যদি মাইনাস করি আমরা, তাহলে মাইনাস এক্স সমান মাইনাস 16। মাইনাস মাইনাস যদি কাটি এক্স সমান থাকলো আমাদের 16। তাহলে প্রথমে আমাদের কতজন লোক ছিল? 1 জন। তাহলে এক্স মানে কত? 16। তাহলে 16 হচ্ছে এখানে সঠিক উত্তর। এইভাবে আমাদের সলভ করতে হবে বন্ধুরা। M1 D1 টাইমের সূত্র খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন নম্বর 16, কিছু সংখ্যক লোক 70 দিনে একটি কাজ করে। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবং একই টাইপের অঙ্ক, তোমরা এটা সলভ করবে। আগের অঙ্কটা দেখে দেখে এই অঙ্কটা তোমরা সলভ করবে। প্রশ্ন নম্বর 17, বলছি এ বি এর দ্বিগুণ কর্মক্ষম। কর্মক্ষম কথাটার অর্থ হচ্ছে এ বি এর থেকে দ্বিগুণ কাজে দক্ষ। আমরা বলতে পারি একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। কার থেকে? বি এর থেকে। তাহলে বি যদি হয় 1, এ তার থেকে দ্বিগুণ কাজ করে 2। এটা হচ্ছে কি? তাদের এফিসিয়েন্সি বা হচ্ছে দক্ষতা। এখন বলছে তারা একত্রে একটি কাজ 7 দিনে করতে পারে। তা এ আর বি একদিনে কতগুলো জমি চাষ করতে পারে? 3 বিঘা। বলছে তারা 7 দিনে করতে পারে। তাহলে 7 দিনে তারা যতগুলো জমি চাষ করে সেটাই তো তাদের মোট কাজ। এটার সাথে আমরা যদি 7 গুণ করে দিই, 3 7 21 বিঘা হচ্ছে মোট জমি। এখন বলছে এ একা কাজটি কতদিনে করবে? এ একদিনে করে কত বিঘা? 2 বিঘা। তাহলে এ 21 বিঘা জমি কতদিনে চাষ করবে? বাই 2 যদি আমরা করি 10.5 দিনে, 1/2 দিনে। অপশন এই পর্যন্ত সঠিক উত্তর। প্রশ্ন যদি বুঝতে অসুবিধা হয় আরেকবার দেখে নেবে। এখানে মোট কাজ আমরা বের করছি, এখানে বলা আছে এ আর বি একত্রে একটি কাজ 7 দিনে করতে পারে। তাহলে এ আর বি একদিনে কতগুলো জমি চাষ করে? 3 বিঘা। তাহলে 7 দিনে তারা যতগুলো জমি চাষ করতে পারে এটাই তো তাদের মোট কাজ। তো 7 দিনে তারা করে 21 বিঘা। এ দক্ষতা ছিল 2, 2 দিয়ে আমরা 21কে যদি ভাগ করি 10.5। প্রশ্ন নম্বর 18, সেম প্রশ্ন। তোমরা এটা আগের অঙ্কটা দেখে দেখে এটা তোমরা সলভ করবে। প্রশ্ন নম্বর 20, কিছু সংখ্যক লোক 50 দিনে একটি কাজ করে। যদি আরও 3 জন লোক বেশি নিত, তবে কাজটি করতে 5 দিন কম সময় লাগতো। প্রথমে কত লোক ছিল? সে মানে M1 D1 টাইম ওয়ানের সূত্র করবো। কিছু সংখ্যক লোক, প্রথমে লোক ছিল আমাদের 1 জন, কতদিনে করতে পারে? 50 দিনে একটি কাজ করে, হয়ে গেল। এখন বলছে যদি আরও 3 জন লোক বেশি হতো, তাহলে এক্স প্লাস 3 জন হতো এখন। তাহলে কাজটি করতে আরও 5 দিন কম সময় লাগতো। আগে লাগতো 50 দিন, এখন লাগে কত? তাহলে 5 দিন যদি কম লাগে তাহলে এখন লাগে 45 দিন। এটা আমরা কাটতে পারি 5 10 50, 5 লং 45। আমরা বলতে পারি 10x সমান 9 দিয়ে যদি এক্সকে আমরা গুণ করি 9x প্লাস 3 লং 27। এটা যদি আমরা এক্সের সঙ্গে এখন একদিকে করি তাহলে সূত্র হলো এক্স সমান সমান 27। এখন হচ্ছে প্রথমে কতজন লোক ছিল? প্রথমে লোক সংখ্যা ছিল আমাদের 27। এখানে অপশনে ভুল আছে বন্ধুরা, 27 হবে এখানে সঠিক উত্তর। প্রশ্ন নম্বর 21, কিছু সংখ্যক লোক 35 দিনে একটি কাজ করে। যদি আরও 10 জন লোক বেশি নিযুক্ত হয় তবে কাজটি শেষ হওয়া করতে 10 দিন কম সময় লাগে। সেমভাবে আমরা এটা সলভ করি। কিছু সংখ্যক লোক, আগে ছিল 1 জন লোক, একটি কাজ কতদিনে করতে পারে? 35 দিনে। এখন বলছে যদি আরও 10 জন লোক বেশি নিত, তাহলে এক্স প্লাস 10 হতো। এখন বলছি দিন সংখ্যা কি? দিন সংখ্যাতে 10 দিন কম লাগে। আগে লাগতো 35 দিন, এখন যদি 10 দিন কম লাগে তাহলে এখন লাগবে 25 দিন। যখন আমরা কাটাকাটি করি 5 5 25, 5 7 35, তাহলে 7x সমান 5 দিয়ে যদি এক্সকে আমরা গুণ করি 5x প্লাস 50। এই যখন আমরা এক্সের সঙ্গে একদিকে করি তাহলে হচ্ছে 2x ইকুয়াল 50। 2 দিয়ে যদি আমরা 50কে কাটি তাহলে হচ্ছে 25। এক্স মানে কি? আমাদের প্রথমে লোক সংখ্যা, প্রথমে লোক সংখ্যা কত ছিল? তাহলে 25।
ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। প্রশ্ন নাম্বার 22 বলতে কিছু সংখ্যক লোক একটি কাজ করে 75 দিনে, যদি আরও 6জন লোক বেশি নিত। সেম অঙ্ক বন্ধুরা, এটা আগের টাইপের মতোই অঙ্ক, তোমরা এটা সলভ করবে। আগের প্রশ্ন দুটি দেখে দেখে তোমরা এটা সলভ করবে। প্রশ্ন নাম্বার 23 বলছে কিছু সংখ্যক লোক 13 দিনে একটি কাজ করে, যদি 6জন লোক যোগ না দেয় তবে কাজটি 15 দিনে শেষ হয়। তবে প্রথমে কতজন লোক ছিল? সেম এটা আগের প্রশ্নটির মতোই প্রশ্ন। প্রথমে লোক সংখ্যা ছিল আমাদের একজন, একজন লোক কদিনে করে? 13 দিনে করে। এটা হচ্ছে M1, এটা হচ্ছে D1। M1 ধরলাম আমরা এক্স, আর D1 ধরলাম আমরা 13, এখানে দেওয়া আছে। বলছে যদি 6জন লোক যোগ না দিত তাহলে x-6, তাহলে কাজটি 15 দিনে শেষ হতো। এখানে দিন সময় বলা আছে কদিনে? 15 দিনে। এখন যদি আমরা করি 13x 15x 15 দিয়ে যদি আমরা এক্সে গুনবে 15x মাইনাস 6 15 90, এটা যদি কাটিয়ে আমরা এক্সের সঙ্গে 1 দিয়ে করি তাহলে -2x ইকুয়াল 90, -90 মাইনাস মাইনাস আমরা কেটে দিলাম, 2 দিয়ে যদি আমরা 90 কাটি তাহলে হচ্ছে 45। 45 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রথমে আমাদের একজন ছিল, একজন, এই জন্য 45 হচ্ছে সঠিক উত্তর। প্রশ্ন নম্বর 24 বলছে কিছু সংখ্যক লোক একটি কাজ 15 দিনে শেষ করবে বলে মনস্থির করে, কিন্তু কাজের শুরুতে 2জন লোক অনুপস্থিত হওয়ায় কাজটি শেষ হয় 25 দিনে। প্রথমে কতজন লোক ছিল? সেম অঙ্ক বন্ধুরা, এটা তোমরা সলভ করতে পারো। বলতে কি একজন লোক একটি কাজ কতদিনে করবে? 15 দিনে করবে বলে মনস্থির করে। 2জন লোক কাজে নিযুক্ত হয়নি, তাহলে x-2 কাজটি শেষ হয় কদিনে? 25 দিনে। যদি যখন আমরা কাটাকাটি করি 3 5 15, 5 5 25, তাহলে হয়ে গেল 3x ইকুয়াল 5x মাইনাস 5 2 10। এটা হয়ে গেল 2x মাইনাস 10। এখানে আমরা কিন্তু এক্সের সংখ্যাগুলো 1 দিয়ে করলাম। 2 দিয়ে যদি 10কে কাটি তাহলে হচ্ছে 5। অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। কিছু সংখ্যক লোক 12 দিনে একটি কাজ করে, কিন্তু কাজের শুরুতে 8জন লোক অনুপস্থিত থাকায় শেষ হয় 20 দিনে। সেম প্রশ্ন বন্ধুরা, এটা তোমরা সলভ করবে। প্রশ্ন নম্বর 26 এ একটি কাজ 20 দিনে, সো এটা কাজ হবে। বলছে এ একটি কাজ 20 দিনে করতে পারে, বি ওই কাজটি 25 দিনে শেষ করে। তাহলে বি ওই কাজটি কতদিনে করতে পারে? 25 দিনে। কিছুদিন না, বলছে 5 দিন কাজ করার পরে এ চলে যায়। তো আমাদের এখান থেকে মোট কাজ বের করতে হবে। 20 আর 25 মোট কাজ হচ্ছে 50, সরি এটা হচ্ছে 100। 20 আর 25 লসাগু যদি আমরা এখন নেই তাহলে হচ্ছে 100। তাহলে 100 বিঘা জমি এই চাষ করতে পারে 20 দিনে। তাহলে একদিনে করে কত বিঘা? 5 বিঘা। 5 20 100। 100 বিঘা জমি বি চাষ করতে পারে 25 দিনে। তাহলে একদিনে কতগুলো জমি চাষ করে? 4 বিঘা। বলছে 5 দিন কাজ করার পর এ চলে যায়। তাহলে এ 5 দিন কাজ করলো, এ একদিনে করে 5 বিঘা। তাহলে 5 দিন মোট কাজ ছিল আমাদের 100 বিঘা। এ একদিনে করে 5 বিঘা, তাহলে 5 দিনে কতগুলো করেছে? 25 বিঘা। তাহলে এখন আমাদের বাকি কাজ কতগুলো আছে? বলছে বাকি কাজ বি কতদিনে করবে? তাহলে বাকি কাজ আছে এখন আমাদের 75 বিঘা। এটা চাষ করবে কে? বি। বি একদিনে করে 4 বিঘা, তাহলে 75 বিঘা কতদিনে করবে? 4 দিয়ে এটাকে আমরা কাটি, 4 18 72, 18 সমস্ত 3/4 এখানে সঠিক উত্তর। বন্ধুরা এই প্রশ্নটি থেকে 27 নম্বর, 28 নম্বর এবং 29 নম্বর অঙ্ক একই টাইপের, তোমরা এই প্রশ্নগুলো সলভ করবে। এই প্রশ্নটি দেখে দেখে তোমরা পরের অঙ্কগুলি তোমরা সলভ করবে। প্রশ্ন নম্বর 30 বলছে এ এবং বি একত্রে একটি কাজ 6 দিনে শেষ করতে পারে, বি একা ওই কাজটি 8 দিনে শেষ করতে পারে। এ আর বি আমরা সেম আগের মতো করেই করি। এ আর বি একটি কাজ কদিনে করতে পারে? 6 দিনে। বি একা কদিনে করতে পারে? বি আবার একা ওই কাজটি করতে পারে 8 দিনে। তাহলে 6 আর 8 যদি আমরা লসাগু করি 24। এ আর বি দুজনে মিলে 24 বিঘা জমি চাষ করে 6 দিনে। তাহলে 1 বিঘা জমি চাষ করে কতদিনে? একদিনে কত বিঘা জমি চাষ করে? 4 বিঘা, 4 6 24। বি 24 বিঘা জমি চাষ করে 8 দিনে। তাহলে দিনে কতগুলো জমি তিনি চাষ করতে পারেন? 8 দিয়ে যদি আমরা 24কে ভাগ করি 3 বিঘা। বলছে 5 দিন কাজ করার পর বি চলে যায়। তাহলে এখান থেকে আমরা এ দক্ষতাটা বের করে নিই। এ আর বি মিলে করে 4 বিঘা, বি একাই করে 3 বিঘা। তাহলে এ কত বিঘা করে? এ করে 1 বিঘা। বলছে 5 দিন কাজ করার পর বি চলে যায়। মোট জমি ছিল আমাদের 24 বিঘা, বি একদিনে করে 3 বিঘা, তাহলে 5 দিনে কতগুলো করবে? 3 5 হচ্ছে 15 বিঘা। এখন মোট জমি ছিল আমাদের 24 বিঘা, 24 বিঘা থেকে যদি আমরা এখন 15 বিঘা বাদ দিই তাহলে আমাদের থাকলো এখনো 9 বিঘা। এই 9 বিঘা জমি, বলছে বাকি বাকি জমি আমাদের 9 বিঘা, এ কত দিনে করবে? এ একদিনে করে 1 বিঘা, তাহলে 9 বিঘা করতে এ টাইম লাগবে 9 দিন। অপশন ডি এখানে সঠিক উত্তর। বন্ধুরা এই প্রশ্নটি থেকে তোমরা 31 নম্বর 32 নম্বর অঙ্ক একই টাইপের, তোমরা এটা করে নেবে। প্রশ্ন নম্বর 33
বলছে এ একটি কাজ 15 দিনে করতে পারে। 3 দিন কাজ করার পর এ চলে যায়। বাকি কাজ বি 8 দিনে শেষ করে। তবে বি একা কাজটি কতদিনে শেষ করবে? প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে মোট কাজ হচ্ছে এ একটা কাজ 15 দিনে করতে পারে। তাহলে এ এর 15 দিনের কাজটি হচ্ছে মোট কাজ। এখান থেকে আমাদের মোট কাজ বের হয়ে আসবে। এখন বলছে 3 দিন কাজ করার পরে এ চলে যায়। এ 3 দিন কাজ করার পর চলে গেল। তাহলে এর এখনো কত দিনের কাজ বাকি থাকলো? এর 12 দিনের কাজ। বি কতদিনে করলো বাকি কাজটা? 8 দিনে। আমরা এখন বলতে পারি এর 12 দিনের কাজ বি করে 8 দিন। যদি আমরা দক্ষতা বা মোট কাজ বের করতে যাই, অবশ্যই আমাদের দিন সংখ্যা সমান হতে হবে। মোট কাজটা আমাদের সমান হতে পারে, যে কত বিঘা জমি এ 12 দিনে করলো আর বি 8 দিনে করলো, এটা আমাদের সমান করতে হবে, সমান নিতে হবে তবেই। ওই জন্য আমরা আমরা জানি এর বারো দিনের কাজ যেটা, বি সেটা করলো কতদিনে? 8 দিনে। এখান থেকে আমরা এ আর বি বের করতে পারি। কত হয়ে গেলো? 8/12। এই যে আমরা কাটাকাটি করি, 4 × 2 = 8, 3 × 4 = 12। তাহলে আমরা এখন বলতে পারি এ একদিনে করে 2 বিঘা জমি চাষ, বি একদিনে করে 3 বিঘা জমি চাষ। বলছে এ 15 দিনে একটা জমি চাষ করতে পারে, এখানে বলা আছে। তাহলে এ একদিনে করে 2 বিঘা, তাহলে 15 দিনে কতগুলো জমি চাষ করে? 2। এর দক্ষতা কত? 2 × 15, 30 বিঘা জমি চাষ করতে পারে। বলছে বি একা কাজটি কতদিনে শেষ করবে? বি এর দক্ষতা কত? বি এর দক্ষতা হচ্ছে একদিনে 3 বিঘা জমি চাষ করার। তাহলে বি 3 দিয়ে আমরা ভাগ করে দিলাম, 3×5 = 15, 5×2 = 10। অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। বন্ধুরা, এই প্রশ্নটা তোমরা ভালো করে আয়ত্ত করো। এখান থেকে 33 নম্বর, 34 নম্বর এবং 35 নম্বর অঙ্ক একই টাইপের, তোমরা এগুলো সলভ করবে। প্রশ্ন নম্বর 35, এটা লাস্ট অঙ্ক। বলছে বি একটা কাজ 22 দিনে করতে পারে। তাহলে বি এর 22 দিনে যেটা কাজ করে সেটাই তো হচ্ছে আমাদের মোট কাজ। 12 দিন কাজ করার পর বি চলে যায়। তো এখান থেকে যদি 12 দিন বি কাজ করে নেয়, তাহলে বি এর এখনো কতদিনের কাজ বাকি থাকলো? বি এর এখনো বাকি থাকলো 10 দিনের কাজ। এখন আমরা বলতে পারি বি এর 10 দিনের কাজ বাকি আছে। এই কাজটা কি করলো? এ কতদিনে শেষ করলো? 5 দিনে। এ করলো কতদিনে? এ করলো 5 দিনে। এখান থেকে আমরা বি বাই এ বের করতে পারি। বি বাই এ যদি আমরা বের করি, তাহলে হচ্ছে 5/10, যে কাটাকুটি 1/2। তো এখন আমরা বলতে পারি বি একদিনে করে 1 বিঘা জমি চাষ, আর এ একদিনে করে 2 বিঘা জমি চাষ। বলছে এ একা ওই কাজটি কতদিনে করবে? মোট কাজ আমাদের বের করতে হবে। মোট কাজ হচ্ছে বি এর 22 দিনের কাজ। বি এর যদি 22 দিনের কাজ আমরা বের করি, বি একদিনে করে 1 বিঘা, তাহলে 22 বিঘা জমি কতদিনে চাষ করবে? 22 দিনের মোট কাজ হয়ে গেল আমাদের 22। এ 22 দিনে একটি কাজ সম্পূর্ণ করে। বি এর দক্ষতা কত? 1। 1 দিয়ে যদি আমরা 22কে গুণ করি, তাহলে 22 বিঘা হচ্ছে মোট কাজ। আর বলছে এ একা কাজটি কদিনে করবে? তাহলে এই কাজটি কদিনে করবে? এ একদিনে করে 2 বিঘা, তাহলে মোট কাজটি কদিনে করবে? 2 দিয়ে যদি আমরা 22কে ভাগ করি, 11। 11 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এখানে অপশনটি ভুল আছে বন্ধুরা, 11 হবে এই প্রশ্নের সঠিক উত্তর। অঙ্কগুলি তোমরা ভালো করে আয়ত্ত করবে এবং বারংবার প্র্যাকটিস করতে থাকো। প্র্যাকটিস না করলে কিন্তু অঙ্ক সলভ করা সম্ভব না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে গ্রো করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। থ্যাংকস ফর ওয়াচিং।